হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চলুন ঝটপট আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি 400 ইঞ্চি ঘেরের এই স্কার্টের ফুল ডিটেলস। নতুন একটা কাজ শুরু করব, কিন্তু প্রচন্ড রকমের ক্ষুধা পেয়েছিল, সেজন্য শুরুতে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছি। আর এখন আপনাদেরকে ফেব্রিক্স দুটো দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুই ধরনের কাপড় আছে, একটা হচ্ছে জাপানি সিল্ক, একটা হচ্ছে সেমি মসলিন। এখানে জাপানি সিল্ক কাপড়টা আমি মেইনলি ফলস হিসেবে ব্যবহার করব, আর এই সেমি মসলিন কাপড়টাই থাকবে মেইন ফেব্রিক্স। আর এই স্কার্টটা তৈরি করার জন্য কিন্তু আমি একটা শাড়ি ব্যবহার করেছি, যাতে করে অল্প বাজেটের মধ্যে কাজটা কমপ্লিট করা যায়। আর এইখানে আমি পাড়ির ডিজাইন করার জন্য কাঠের ব্লকগুলো দিয়ে দেখছিলাম যে কোন ডিজাইনটা ভালো লাগবে, কারণ আমি অনেক বেশি কনফিউশনে থাকি এটা নিয়ে। আর রংটা আমি গতদিনই তৈরি করে রেখেছিলাম, যাতে করে আমার দ্রুত কাজটা কমপ্লিট হয়। আর এখন পুরাতন একটা কাঁথার উপরে শাড়িটা বিছিয়ে নিয়ে ঝটপট ব্লক প্রিন্টটা সেরে নিচ্ছি। তো আমি আসলে যতটা গাঢ় কালার চেয়েছিলাম অতটা গাঢ় কালার হয়নি, তাই যতটুকু সময়ের মধ্যে কাজটা শেষ করতে চেয়েছিলাম ততটুকু সময়ের মধ্যে শেষ করতে পারিনি। আর সেজন্যই পরের দিন সন্ধ্যাবেলাতে আমার ছোট বোন আবার খুবই ইয়াম্মি একটা কেক বানিয়েছে। কেকটা খাওয়ার পরে আবার কাজ স্টার্ট করেছি। মানে দেখতেই পাচ্ছেন যে আমি দুবার করে ব্লক করছি, কারণ আমি চাচ্ছিলাম যে এই সাদা কালারটা যেন অনেক বেশি গাঢ় হয়, আর সেজন্যই আসলে আমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়েছে। আর এই তো শাড়িটা পুরোপুরি ব্লক প্রিন্ট করার পরে আমি এখন শাড়িটা সুন্দর করে বিছিয়ে ভাঁজ করে টোটাল 5 পার্ট করে কেটে নিচ্ছি। যেহেতু এটার হচ্ছে লংটা ছিল 45 ইঞ্চি, সেজন্য আমি 9 ইঞ্চি করে করে টোটাল 5টা পার্ট করেছি। স্কার্টের নিচের যে পার্টটা থাকবে সেটাতেই মেইনলি আমি ব্লক প্রিন্ট করেছি, এবং সেটার জন্য আমি 2টা পার্ট নিয়েছি, যেহেতু অনেক বেশি ঘের হবে, টোটাল 400 ইঞ্চি। তো এখানে কিন্তু টোটাল 3টা পার্ট আছে, আর আমি নিচের ঘেরের অংশ করার জন্য 2টা পার্ট রেখেছিলাম, তো সেখান থেকেও কিছুটা কাপড় বেঁচে যাবে। সেই কাপড়টুকু সহ আমি স্কার্টের উপরের যে 4টা পার্ট সেটা কমপ্লিট করব। তো শুরুতে স্কার্টের একদম পাড়ের যে অংশটা, সেই অংশটা আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কুচির পরিমাণটা আমি একটু কম রেখেছি, যেহেতু অনেক বেশি ঘের করতে চাচ্ছি। এই পার্টের কুচি দেওয়া শেষ হলে এই ফেব্রিক্সটাকে সোজা দিকে রেখে সেকেন্ড যে পার্টটা আছে সেটা উল্টো দিকে রেখে সুন্দর করে এভাবে জোড়া দিয়ে নিব। আর এই স্কার্টটা বানাতে গিয়ে কি কি প্রবলেমে পড়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বারবার আসলে সেলাই মেশিনের ফিতা পড়ে যাচ্ছিল। তো যাই হোক, সে দুঃখের কথা আর না বলি। তো এইভাবে জোড়া দেওয়া হয়ে গেলে কিন্তু ফেব্রিক্সটাকে এইভাবে উল্টে সোজা দিকে করে নিতে হবে, এবং আবারও আমি সেকেন্ড পার্টে এখন ছোট ছোট করে পুরো অংশে কুচি দিয়ে নিব। তো প্রথম পার্টের কুচিগুলো আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি, তুলনামূলক সেকেন্ড পার্টের কুচিগুলো আর একটু ঘন করে দিয়েছি। আর সেকেন্ড পার্টের কুচিটা কমপ্লিট হয়ে গেলে এখন থার্ড পার্টটা আবার এই যে উল্টো দিকে রেখে সুন্দর করে সেলাই দিয়ে এটার সঙ্গে জয়েন দিয়ে এটাকে সোজা দিকে করে আবার হচ্ছে থার্ড লেয়ারের কুচিগুলো কমপ্লিট করব। আর এভাবেই কিন্তু পুরো কাজটা শেষ করব। আর এখন করছি ভেতরে যে ফলসটা থাকবে সেটার কাজ। স্কার্টের ফলসের পার্টটাতে এভাবে কুচি দিয়ে নিচ্ছি, আর এইটা হচ্ছে স্কার্টের একদম আপার অংশটা, যেখানে আমি ইলাস্টিক লাগাবো। আর এখন 2টা পার্ট একসাথে করে সুন্দর করে অ্যাটাচ করে নিব। আর উপরে ইলাস্টিক লাগানোর অংশটাতে সেখানে আমি চিকন করে একটা ফিতা ইন করার জন্য স্পেস রেখেছিলাম, কারণ আমি এখানে লটকন লাগাবো। আর এখন আমি লটকনটা রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু টোটাল 3টা লেয়ার আছে। শুরুতে প্রত্যেকটা ফেব্রিক্স আমি কোনা করে ভাঁজ করে নিয়েছি, তারপর একটার উপর একটা বসিয়ে একদম মাথার দিকের যে কোনা অংশটা সেইখানে ফিতা অ্যাটাচ করেছি। তারপর প্রত্যেকটা লেয়ারই কিন্তু ফোল্ড করে সাইডগুলো সেলাই করেছি। আর এখন খুব সুন্দর করে এরকম করে একটু ভাঁজ করে সাইডটা সেলাই করে দিব। আর তারপর এটা উল্টো পাশ করলেই কিন্তু খুব সুন্দর একটা লটকন রেডি হয়ে যাবে। আমার মনে হয় যে আমার মুখে বলার থেকে আপনারা ভিডিওতে দেখলে ভালো বুঝতে পারবেন। আমার কাছে সিম্পলের মধ্যে এই লটকনটা বেশ ভালো লাগে, সেই জন্যই এখানে এটা দিয়েছি। আর এখন একটু আপনাদের সঙ্গে আমি স্কার্টের ফাইনাল লুকটা শেয়ার করি। দেখতেই পাচ্ছেন যে এটা কত বেশি ঘের হয়েছে, অনেক লম্বা একটা ঘের। 400 ইঞ্চি আসলে কম না। তো আমি একটু হাত দিয়ে ধরে দেখাচ্ছি, যাদের আসলে ইঞ্চিতে বুঝতে সমস্যা হবে তারা একটু দেখলে বুঝতে পারবেন যে এটার ঘেরটা কত বেশি। আর আপনারা যারা বাসায় বানাতে চান, আমি বলবো যে আপনারা যদি একটা শাড়ি চুজ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই অল্প বাজেটের মধ্যে এই স্কার্টগুলো তৈরি করতে পারেন। তবে অবশ্যই অনেক বেশি পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। তো লটকনটা আমার কাছে খুব বেশি সিম্পল মনে হচ্ছিল, সেই জন্য আমি এটার চারপাশে সুন্দর করে স্টোন লাগিয়ে নিয়েছি, যাতে করে অনেক বেশি গর্জিয়াস লাগে দেখতে। তো আজকে আর কথা বাড়াবো না। আপনাদের যাদের এই ধরনের স্কার্ট ভালো লাগবে তারা কিন্তু স্বল্প বাজেটের মধ্যে বাসাতে বানিয়ে ফেলতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।